তো ম্যাক্সিমাম ছাত্রের প্রবলেম এই যে ঘন সেন্টিমিটার আর ঘন মিটার। আজকে একবারে পানি বানাই দেবো, ওকে? একবারে মানে চোখের সামনে ভাষায় দিব। প্রশ্নটা কি, আমাদের এখানে একটা কোশ্চেন তোলা আছে যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, অর্থাৎ 70 লক্ষ ঘন সেন্টিমিটার সমান কত ঘন মিটার। এই যে ঘন সেমি আর ঘন মি, এদের তো আদি বলি কথা আছে, এরা জন্মলাভ করেছে কিন্তু ঘন হিসাবে না। এরা একসময় ছিল সেমি এবং মিটার, অর্থাৎ সেন্টিমিটার এবং মিটারে জন্মলাভ করেছে। কিসে বলো? অর্থাৎ যে আদি রূপ, এদের যে আদি রূপ, সেই রূপে আগে যাব। যে স্যার মিটার ছিল, এরা আগে বংশে কি ছিল? মিটার, আর আগে ছিল কি? সেন্টিমিটার। সে আদি রূপে না গেলে আমি ঘনতে আসবো কিভাবে? এইটাই আমাদের প্রবলেম। তাহলে দেখি, আমি যদি বলি যে 1 মিটার সমান কত সেন্টিমিটার, তো আমরা পারবো না 1 মিটার সমান কত সেমি গো? বলো 100। বাহ, সুন্দর, ভেরি গুড। এই এদের আদি সম্পর্ক। কি সম্পর্ক? এখন যদি এটাকে আমি ঘন করি, 1 গুণ 1 গুণ 1, 3টে 1 গুণ করলে একই হয়, তাই না? তো এটা তো ব্যাপার না, 1 গুণ করলে জানি আমরা। তো এইখানে আমি লিখবো এখন 1 ঘন মিটার। ঘন ও 3টা 1 গুণ করলে কি হয়? একই হয় না? তাহলে 1 ঘন মিটার সমান, দেখছো ছিল মিটার আর সেন্টিমিটার, অমনি ঘনতে নিয়ে চলে যাব। মনে রাখবা, ঘন মানে 3, ঘন মানে কি? আর বর্গ মানে 2, বর্গ মানে 2। এই কথাটা ভালো করে মস্তিষ্কে রাখবা। আর ঘন মানে কত বলো তো? 3। এখন এইখানে যেহেতু আমি ঘন মিটার লিখেছি, নিশ্চয় এখানেও আমাকে ঘন করা লাগবে। তো ঘন করতে হলে এই জিনিসটা 3 বার লিখলে তার ঘন হয়ে যায়। কি মনে থাকবে? 100কে 3 বার লিখলে এই যে ঘন সেমি। কি সেমি বলো? ঘন সেমি। ক্লিয়ার? কি বলো? ঘন সেমি। তাহলে সেই জিনিসটাকে কয়বার লিখবো বলো সবাই? তাহলে 3 বার লিখলাম। এবার গুণ করো, এই 3টা 1 গুণ করলে 1 হবে। 1 2 4 6 0, 1 2 3 4 5 6, এত ঘন সেমি। ওয়াও, এই যে 1 ঘন মিটার। অতএব 1 ঘন মিটার, এই যে হয়ে গেল। 1 ঘন মিটার সমান কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে 10 লক্ষ ঘন সেমি। কত লক্ষ? তাহলে 10 লক্ষ ঘন সেমি সমান এই যে 10 লক্ষ 10 লক্ষ ঘন সেমি সমান কত বলো? ঘন সেমি সমান কত? 1 মিটার না? 1 ঘন মিটার 1 কি? ঘন মিটার। এটাকে উল্টায় লিখতে পারি না? এটা সমান এটা লিখতে পারি না আমরা? কেন লিখলাম? এই যে 70 লক্ষ ঘন সেমি আছে বাম পাশে, এই জন্য এই ঘন সেমিকে নিয়ে আসলাম কোথায় বলো? এই বাম পাশে নিয়ে আসলাম, বাম পাশে। এবার 1 ঘন সেমি সমান কি হবে বলো? 1 ভাগ কত হবে? 1-এর পরে কয় শূন্য বলো? 6 শূন্য। 1-এর পরে 6 শূন্য, 3 আর এই যে 6 শূন্য। নাকি বুঝনি? এবার জাস্ট 70, বুঝতেই পারছো যে 10 লক্ষ ঘন সেমি সমান যদি 1 ঘন মিটার হয়, তাহলে 70 লক্ষ ঘন সেমি সমান 7 ঘন সেমি হবে। এখান থেকে আমরা অলরেডি বুঝেই গেছি। তারপর একটু এই যে দেখো, 1 3 আর এই যে 6 শূন্য ঘন সেমি সমান উপরে কি হবে বলো? 1-এর সাথে গুণ না দিলে হয় 1, 1 2 3 4 5 6, আর নিচে কত বলো? 3 4 5 6। তাহলে একে যদি কাটি আমরা, তাহলে কি হবে বলো তো? তাহলে এখানে 7-এ কত? 7। এই যে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 বাদ, নাকি বুঝনি? এই যে 1 দিয়ে 7কে কাটলে তাহলে এখানে আমি একটা 7 লিখলাম, এই 7। তাহলে কি থাকলো বলো? উপরে খালি কি থাকলো বলো? 7। নিচে দেখা যাচ্ছে থেকে কত হচ্ছে? 7। তাহলে 7 ঘন কি মিটার? 7 ঘন কি বলো? মিটার। নাকি বুঝনি? ক্লিয়ার? তাহলে 7 ঘন মিটার। তাহলে 70 লক্ষ ঘন সেমি সমান 7 ঘন মিটার। এখন যেভাবে দিক রোড কি, তোমাকে একটা জিনিস তোমাকে আদিতে যাওয়া লাগবে। 1 ঘন মিটার কে, এই 1 মিটারকে 100 সেমি, একে ঘন মিটার করলাম, তাহলে 10 লক্ষ ঘন সেমি হলো। কত লক্ষ? এই 10 লক্ষ ঘন সেমি দিলে এখন 70 লক্ষ 80 লক্ষ আমাকে যা দিবে দীক্ষা, তো আমি এইভাবেই করব। নাকি বুঝনি? কি ক্লিয়ার? আমাকে তো 90 লক্ষ দেয়, তাহলে কত হবে? 9 ঘন সেমি হবে। ভেরি গুড। কয়েক ঘন সেমি হবে? কি ক্লিয়ার সবাই?